দিস ইজ বিউটি অফ নিউ টাউন। সে বিশ্ব বাংলার সিনারিটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর, সিনারিগুলো আপনি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পার্কটা। আপনার পকেটে টাকা থাক বা না থাক, আপনি আপনার বউ বাচ্চা অথবা গার্লফ্রেন্ড নিয়ে বিশ্ব বাংলার পাশে এই ছোট্ট পার্কটা ঘুরে আসতে পারেন। কোনো এক বিকেলে আপনি চলে যান এবং বিশ্ব বাংলার পাশে এই যে পার্ক, এখানে আপনি এন্ট্রি নিয়ে নিন। আমরাও এন্ট্রি নিয়ে নিলাম। অ্যান্ড এন্ট্রির সঙ্গে সঙ্গে বাঁ সাইডে আপনি দেখতে পাবেন সুন্দর একটা ক্যাফে, যেখান থেকে আপনি যে কোনো কিছু অর্ডার করে এই পার্কে বসে খেতে পারেন। এবং সুন্দর একটা সৌধা আছে, ফটো তোলার জন্য বেস্ট অফ দ্য বেস্ট একটি জায়গা, যেখানে আপনারা গিয়ে আপনার নিজেদের ফটো শ্যুট করে যেটা ফেসবুকে সেটা দিতে পারেন। তো এই সেই পার্ক, যে পার্কে আমরা ঢুকেছি, ঢোকার জন্য কোনো রকম কোনো পয়সা বা কোনো কিছুই আপনাকে দিতে হবে না। আর এখানে এত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন, সঙ্গে হালকা সাউন্ডের গান এখানে হবে পুরো পার্কটা জুড়ে। দেখতে পাচ্ছেন জেবিএল ছোট ছোট লাগানো আছে। আমি আপনাকে একটু গান শোনাবো। এই যে দেখতে পাচ্ছেন পাশে এটা একটা জেবিএল, এবং এটার গান আমি আপনাকে শোনাচ্ছি। গানগুলো যদি ফিল করেন, প্রত্যেকটাতে জেবিএল লাগানো আছে, গানটা জাস্ট ফিলিং করার মতো। এত সুন্দর গান এখানে আপনার হালকা মেজাজে চলবে। এবং সারা পার্কটায় এমন দেখতে পাচ্ছেন, সারা পুরো পার্কটায় এমন জেবিএল লাগানো আছে ছোট ছোট, যেখানে যাবে আপনার সঙ্গে সঙ্গে গানটা কিন্তু চলতে থাকবে। তো একদম ছোট্ট পার্ক, সামনে দেখতে পাচ্ছেন একটা সৌধ আছে, যেখানে সন্ধ্যার ঠিক পরেই এখানে কি হয়, জলের ফোয়ারা বার হয় এবং সেই ফোয়ারার তালে তালে সুন্দর সাউন্ডে গান হয়। এবং যে ফোয়ারাগুলো বার হয় সেগুলো এখানে বসে আপনারা উপভোগ করতে পারেন। এবং রঙে রঙের জলের ফোয়ারার সঙ্গে সঙ্গে সেই গান সেই কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। এখনও সন্ধ্যা হয়নি, এই মুহূর্তটা আমরা দেখতে পেলাম না, কেননা আমরা এখনই বার হয়ে যাবো অন্য কোথাও যাওয়ার জন্য। তো এটা আপনারা ঠিক সন্ধ্যার পরই আপনারা ফিল করতে পারেন। এবার গাইজ, এই যে পার্ক, এই পার্কটা ছোট্ট একটা পার্ক, যেটা ঘুরতে আপনার 5 থেকে 7 মিনিট সময় লাগবে। বাট এই 5 থেকে 7 মিনিট যদি আপনি ঘোরেন, 5 থেকে 7 মিনিট, বাট এখানে বসে আপনি গল্প করলে হাজারো গল্প আপনার মনের মানুষের সঙ্গে আপনি করতে পারেন। চতুর্দিকে বড় বড় অট্টালিকা বেষ্টিত এবং পাশে সুন্দর বিশ্ব বাংলা সেই রেস্টুরেন্টের সিনারি সহ এই পার্কটা কিন্তু গরিবের পার্ক বলা চলে। গরিবের জন্য বেস্ট অফ দ্য বেস্ট একটি পার্ক, যেখানে আপনার ঢোকার জন্য কোনো রকম কোনো পেমেন্ট করতে হচ্ছে না, আমারও করতে হয়নি, যেটা আমি আগে বলেছি। আর এখানে ফটো তোলার জন্য যে জায়গাগুলো আছে, সে জায়গাগুলো আমরা দেখাবো। সেখানে অনেক পাখিরা আছে, অনেক টুনটুনি পাখি, বুলবুলি পাখি, তারা এসেছে ফটো তোলার জন্য। আপনারাও এসে আপনাদের ফটো এখান থেকে তুলে নিয়ে ফেসবুকে বা ইউটিউবে বা আপনার ইনস্টাগ্রামে সেটে দিতে পারেন বা রিলসও বানাতে পারেন। তো সেই জায়গা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। পাশে সুন্দর ব্যাকগ্রাউন্ডও পাবেন, যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিশ্ব বাংলা ব্যাকগ্রাউন্ড। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক কাপলরা বসে আছে এবং অনেকেই ফটো তুলছে। তো ফটো তোলার জায়গাটা আমি আপনাকে নিয়ে যাব। এই যে ছোট্ট একটা সৌধ মতো করা আছে, কাঁচের, যেটা বলা যেতে পারে কাঁচের বা কিছু তৈরি করা, সেখানে যাব। সেখানে অনেকেই ফটো তুলছে। তো সেখানের জায়গাটা কেমন দেখতে পাচ্ছেন, ফটো তোলার জন্য ছোট ছোট বসারও সিট করে দেওয়া আছে, আসন করে দেওয়া আছে, এখানে অনেকে বসে বসে ফটো তুলছে। তো আপনিও এই জায়গাটায় গিয়ে ফটো তুলতে পারেন সুন্দরভাবে, এবং যে ফটোগুলো আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বা কোথাও সেটা দিতে পারেন। তো এই ছিল ছোট্ট একটা পার্ক। এই পার্কটা আপনারা ঘুরতে পারেন এবং এই পার্কে ঠিক সন্ধ্যার প্রাককালে আসবেন, তাহলেই কিন্তু ভালো লাগবে। আপনার মনের ফিলিংসটা এখানে আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে জানাতে পারবেন। এবার আমাদের বার হওয়ার টাইম, আমরা এখান থেকে পার্কটা বার হয়ে চলে আসছি। মাত্র 5 থেকে 6 মিনিট এই পার্কটা ঘুরতে লাগে। বাট আপনি যদি আপনার মনের মানুষের কথা বলেন, সেই কথাগুলো এখানে আপনি পরিষ্কারভাবে বলে দিতে পারেন। এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, যেটা আপনার মনের মানে ফিলিংসগুলো এখানে আপনি বলতে পারেন। তো এই ছিল আজকের